সোমবার শিবের মাথায় জল ঢালার জন্য সিদ্ধেশ্বরী মন্দির, আর রায়নকে নিয়ে যাচ্ছিলাম কারণ আগেরবার ও খুব বলেছিলাম নেক্সট টাইম নিয়ে যাবো। মন্দিরে আসতে রায়ান ভীষণ পছন্দ করে আর এই জায়গাটা তো ওর ভীষণ প্রিয়। আর কি বলবো, আমরাও মানে বহু বছর ধরে এখানে আসি, এখানে এসে সত্যি একটা আলাদা রকমের শান্তি খুঁজে পাই। আর শিবের মন্ত্র বলছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যদিও উচ্চারণ অতটা স্পষ্ট নয়, তবুও চেষ্টা করে নিজের মতো করে বলার। ভোগের প্রসাদের জন্য অপেক্ষা। মা তার সন্তানকে খাওয়াচ্ছে, সন্তানের ভাবভঙ্গিটা দেখো একবার, ওই মুখের ভাবটা দেখো। কাছে কাছে বলেছে ঝালক যাও সব খেতে হবে, তাই বাবা বলেছে। ঠাকুরের ভোগের প্রসাদ খেতে এত ভালো লাগে, কি বলবো, হয়তো সবারই খুব পছন্দ। মন্ত্রটা বলতে খুব পছন্দ করে, যদিও সংস্কৃত শব্দ, তো সেই হেতু উচ্চারণ অতটা স্পষ্ট নয়, কিন্তু এখনো পুরো কথা এখনো স্পষ্ট হয়নি। এটা সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং গঙ্গার সাথে লাগোয়া। এসে থাকলে আমাকে জানাবে, ভীষণ সুন্দর জায়গা। আর যেহেতু এখন বর্ষার পরিবেশ, দেখো চারিদিকটা কত সবুজ হয়ে উঠেছে, ভীষণ ভীষণ সুন্দর জায়গা। তোমাকে কি জন্য প্রসাদ দিল ঠাকুর মশাই, বলো তো? তোমাকে কেন প্রসাদ দিয়েছে বলো? ও কথা বলতে পারে না, তোমরা জানো না? চলো, অনেকটা সময় আমরা এইভাবে কাটালাম, এবার ফিরছি। ঠাকুর মশাই তোমাদের ব্লগটা কোথায় গেছে?